আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আজকে আমি মূলার ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব। এটা সাধারণত শুটকি বা ছোট ছোট মাছগুলো দিয়ে রান্না করলে খুবই ভালো হয়। আমি শুটকি দিয়ে রান্না করি, আর ছোট মাছ দিয়েও রান্না করি। মোলা মাছগুলো যে আছে ওগুলো দিয়েও আমি রান্না করি। মূলার ডাঁটার সাথে আমি আলুগুলো ঠিক এভাবে কেটে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে আমি সব কিছুই একে একে মিশিয়ে নিব। কি কি মিশিয়ে নিব তাই দেখাচ্ছি আপনাদেরকে। যেহেতু আমার কাছে ছোট মাছ ছিল না, তার জন্য আমি একটা বড় মাছকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কারণ হচ্ছে এটা এভাবেই করতে হবে, মাখিয়ে রান্না করব তাই। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর আমি আদা বাটা দিব, রসুন বাটা দিব, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা দিব। বাটাটা হচ্ছে কেউ না দিলেও কোনো প্রবলেম নাই, কিন্তু আমি হালকা সব তরকারিতে হালকা বাটা ইউজ করি। কারণ বাটা মশলাটা দিলে একটু টেস্টটা অন্যরকম হয়, একটু ভালো হয় আর কি। তারপর আমি অন্য অন্য যে মশলাগুলো ছিল সেগুলো মিশিয়ে নিব। দিব হচ্ছে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া দিব। মরিচটা আমি কিন্তু একটু বেশি খাই, তার জন্য আমি মরিচের গুঁড়া একটু বেশি দিই। আপনারা আপনাদের যেরকম ঝাল পছন্দ করেন ওই রকম দিবেন, তবে এই তরকারিটাতে একটু ঝাল হলে ভালো হয়। তারপরে দিব ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব। তারপরে হচ্ছে লবণ দিব, কিন্তু আপনারা দেখবেন যে আমি এখানে লবণ দিতেই ভুলে গেছিলাম। আরেকটা জিনিস দিতে ভুলে গেছিলাম, ওইটাও আপনারা দেখতে পারবেন। আসলে ভিডিও করার সময় অনেক কিছুই আমাদের মনে থাকে না, এটা হচ্ছে আমাদের বড় প্রবলেম ভিডিও করার। যাই হোক, তো তারপর কিছুক্ষণ পরে অবশ্য আমার মনে হয়েছে, আর আমি লবণটা একসাথে মিক্সড করেছিলাম, সেটা হচ্ছে অফ ক্যামেরায়। অন ক্যামেরায় আর ওটা দেখানো হয় নাই। তারপরে এই তো তরকারিটা আমি এরকমভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি ওইটা দিয়ে ভালো করে মাখানো যায় না। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিব, মানে একবারই আমি পানি দিব, বারবার এটাতে পানি দিব না। একবার পানি দিয়ে তারপর একসাথে একদম চুলায় বসিয়ে দেব। এবার দেখেন, চুলায় বসানোর সময় মনে হয়েছে এখানে তো আমি পেঁয়াজ কুচি দিইনি। পেঁয়াজ কুচি না দিলে আসলে ভালো লাগে না। তো আবার আমি পেঁয়াজ কুচিটা একটুখানি দিয়ে নিলাম, দিয়ে এই চুলায় বসিয়ে দিব। এখন এটা হতে থাকবে। মূলার সিজন আসবে, আর হচ্ছে এই মূলার ডাঁটার তরকারি খাবো না তা কি কখনো হয়? মানে এটা আমার খেতেই হবে, সব সময় খেতে হবে। এই তরকারি ছাড়া আমার চলেই না। মূলার সিজন আসলেই এটা আমার চাই। আচ্ছা, আপনারা কে কে এই তরকারিটা পছন্দ করেন? তবে আমি না শুটকি দিয়ে বেশি পছন্দ করি, কারণ শুটকি দিয়ে না তরকারিটার টেস্টটাই বেড়ে যায় একদম। এরকম পানি শুকিয়ে আসার পরে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। এই যে দেখেন, কত সহজ একটা রেসিপি, আর কত সহজেই আমি এটা তৈরি করে ফেললাম। আপনারা সবাই ট্রাই করবেন কিন্তু। আর কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।